সাজুগুজু করে শাড়ি পরবো আর ১০০টা ছবি আর ১০০টা ভিডিও করব না, তাহলে কি হয়? শাড়ি যেহেতু পরবো আর মেকআপ যেহেতু করব, না হলেও ১০০টা ছবি আর ৫০০টা ভিডিও আমার করাই লাগবে। শাড়িটা মায়ের থেকে কোনো রকম নিয়ে বৌদির জুতা চুরি করে পরে বেরিয়ে পড়েছিলাম ছবি তোলার উদ্দেশ্যে। ভিডিওটা যদি বৌদি দেখে থাকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমাদের মতো গরিবের ছবি তোলার জন্য কিন্তু একটাই জায়গা, হুইচ ইজ আফতাব প্লাজা। যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু ১০০ বার বলি যে শাড়ি, চুড়ি, মেকআপ সবকিছু থাকলেও ছবি তোলার জায়গার খুবই অভাব। এই জন্য হচ্ছে আমরা ২ দিন পর পরই চলে আসি এখানে। আমাদের ছবি তোলার জন্য এই একটাই জায়গা বেঁচে গিয়েছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন আসেই হচ্ছে ছবি আর ভিডিও করার জন্য। আর এখানে খাবারের মানের কথা না বললেই না, তেমন কিছু একটা তো পাওয়াই যায় না, যেটাও পাওয়া যায় সেটাও আসলে খাবারের যোগ্য না। অনেকেই বলতে পারেন যে তুমি খাবা কি, তোমার কাছে তো টাকাই নাই। তাদের উদ্দেশ্যে বলছি, আসলেই আমার কাছে টাকা নাই। তো যাই হোক, মেকআপ একটু করেছি আর নিজেকে দেখতে তো সেই লেভেলের সুন্দরী মনে হচ্ছে। চেহারাটা যদিও গোলালুর মতো, কিন্তু নিজের মন থেকে তো আমি নিজেকে সুন্দরী ফিল করি। এর জন্য হচ্ছে একটু কিউটনেস শো করার ট্রাই করছি। তবে মুখটাকে বাংলার পাঁচ করে রাখলেও ক্যামেরার সামনে এসে এভাবে হেসে নিজেকে অনেক বেশি কুল প্রমাণ করার ট্রাই করি। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি উমা, আমার কাস্টের লোকজন। দেখার পর হাই হ্যালো কি করব, ভয়ে অস্থির। আর ওরা কিন্তু আমাকে একদমই কোনো কিছু বলে নাই, কারণ তাদের মালিক সাথে ছিল। হয়তো বা আমার সাথে হাক করে বলতো যে তুমিও এসেছো এখানে। যাই হোক, অনেক বেশি বোরিংনেস ফিল হচ্ছিল। যাই হোক, আমাদের আসতে আসতে কিন্তু বেলাটা অনেকটাই পড়ে গিয়েছিল। আর অনেকেই বলতে পারে যে ২ দিন পর পর আফতাব প্লাজায় যাও আর একই ভিডিও প্রত্যেক দিন করো। হ্যাঁ ভাই, এছাড়া আমার কাছে কোনো টপিকই নাই। মানে আমি তো আর চিটাগাং, বান্দরবান, কক্সবাজার বা সেন্ট মার্টিন কোথাও যাই না। আমার যাওয়ার মধ্যে শুধু এইগুলাই, সো আমি এইগুলাই শেয়ার করার ট্রাই করি। ভিডিও কেমন লেগেছে জানানোর একদমই দরকার নেই।